আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব বুটস অ্যালগরিদমের আরেকটা এক্সাম্পল। এই ফ্লো চার্টটা আমাদের এই ক্ষেত্রেও লাগবে সেকেন্ড এক্সাম্পলের ক্ষেত্রে। ফার্স্ট চার্টে এক্সামের ফলে আমরা দেখেছিলাম হচ্ছে +7 and 2+3। আজকে আমরা দেখব -7 and +3 মধ্যে মাল্টিপ্লিকেশন এবং রেজিস্টার সাইজটা আমরা 5 করে নিয়েছি। এই ক্ষেত্রে আমার m সমান কত দেওয়া আছে? -7 সমান দেওয়া আছে -7। তাহলে আমাকে কি করতে হবে? -7 এর ভ্যালুটা আমি কি করলাম? বের করে নিলাম 5 বিটে। তাহলে আমি -7 এর ভ্যালুটা কিভাবে বের করবো? আমরা জানি 7 ইকুয়াল টু কত? 1 1 1 1। এটা হচ্ছে আমার +7 এর ভ্যালু। এটার আমরা 2's কমপ্লিমেন্ট করলে আমরা -7 এর ভ্যালুটা পাবো। যদি এটাকে আমরা 1 1 0 0 0, এটা হচ্ছে 1's কমপ্লিমেন্ট। এখন এর সাথে যদি আমি একটা 1 যোগ করি, নতুন যে রেজাল্টটা পেয়েছি এটার সাথে, তাহলে আমার কত আসবে? -7 এর ভ্যালু, সরি -7 এর ভ্যালুটা আমি পাচ্ছি 1 0 0 1 1। এটা হচ্ছে আমার -7 এর ভ্যালু। সেহেতু এখানে আমি -7 রাখলাম। যেহেতু এখানে আমাকে কি দিয়েছে? -7 দিয়েছে, বের করে নিয়েছি। কিন্তু এখানে আমি জানি আমার ফর্মুলাতে আছে প্লাস এমন ইউজ করতে হবে। সেহেতু আমি কি করব? আমার -m এর ভ্যালুটাকে যদি আমি এভাবে করি, সাপোজ আমি দেখলাম যে সি প্লাস m করার ক্ষেত্রে আমার কি করতে হবে? -m এর ভ্যালুটাও কি করতে হবে? জানা থাকতে হবে। যদি আমি -m এর ভ্যালুটা বের করি, তাহলে আমরা ডিরেক্টলি লিখতে পারি, যদি m সমান -7 হয় তাহলে -m সমান আমরা +7 লিখলাম, যেটার ভ্যালু হচ্ছে 00111। এখন যদি আমরা এক্সাম্পলে যাই, ফার্স্টে আমার যেহেতু 5 বিট, তাহলে এসি রেজিস্টারের ভ্যালু আমি 5টা 0 নিলাম। আমার মাল্টিপ্লায়ার 3, যেহেতু 5 বিট তাই আমরা জানি 1 1 সমান 3। যেহেতু 5 বিট তাই আমি এর আগে 3টা 0 বসিয়ে 000 1 1 করে মাল্টিপ্লায়ারটা নিলাম। এবং আমার Q-1 রেজিস্টারের ভ্যালু হচ্ছে 0 এর সাইন থাকবে। এগুলো হচ্ছে এই স্টেপে আমি কোনো ইটারেশন চালাইনি, এটা জাস্ট ইনিশিয়াল ভ্যালুস। নেক্সট স্টেপ ইটারেশন 1 আমি ফার্স্টে কী করলাম? এই যে এই ভ্যালুগুলো কী করলাম? আমি নিয়ে নিলাম যে 5টা 0 0 0 0 0 0 1 1 and 0। এখন যদি আমরা চেক করি, তাহলে আমার লিস্ট সিগনিফিক্যান্ট বিট মাল্টিপ্লায়ার হচ্ছে 1, Q-1 রেজিস্টারের বিট হচ্ছে 0। তাহলে আমরা কত পেলাম? 1 0 পেলাম। যদি আমরা ফ্লো চার্টে যাই, 1 0 পাইলে আমরা কী করব? 1 0 পাইলে আমরা a-m অপারেশন পারফর্ম করব। যদি আমরা SC -m কী করলাম? এখানে আমি একে SC লিখলাম, SC -m পারফর্ম করলে তাহলে আমার কত আসে? SCর ভ্যালু হচ্ছে 5টা 0 লিখলাম। -m আমরা কত ধরে নিয়েছিলাম? -m এর ভ্যালু আমরা কত পেয়েছিলাম? এই যে -m এর ভ্যালু হচ্ছে +7, তাহলে 0 0 1 1, তাহলে 0 0 1 1। দুইটার সাম করে আমরা কত পেলাম? 00 1 1। এই ভ্যালুটাকে আমরা এখানে সাইন করলাম SE-তে নিয়ে করে, এখানে তারপর মাল্টিপ্লায়ার অ্যাজ ইট ইজ রয়ে গেল এবং 0 রয়ে গেল। এখন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে অ্যারিথমেটিক শিফট রাইট। অ্যারিথমেটিক শিফট রাইট করার ফলে আমার এই 0টা কি চলে যাবে, এই 1টা আমার এখানে চলে আসবে, এই 1টা আমার এখানে চলে আসবে, এই 0টা আমার এখানে আসবে, এই 0টা আমার এখানে আসবে, এই 0টা আমার এখানে আসবে, এই 1টা আমার এখানে চলে গেল, এই 1টা আমার এখানে আসলো, এই 1টা আমার এখানে আসলো, এই 0টা আমার এখানে আসলো, এই 0টা আমার এখানে আসলো। আর এই নতুন 0টা যে মোস্ট সিগনিফিক্যান্ট হয়েছে, তার কপি এখানে
বসে যাবে। এর মাধ্যমে আমার ফার্স্ট ইটারেশন কমপ্লিট। যদি নেক্সট স্লাইডে যাই, নেক্সট স্লাইডে যাওয়ার আগে আমরা কী করব, ফার্স্ট ইটারেশনে যেই ভ্যালুগুলো পেয়েছি এই 00011 অ্যান্ড 1000001 এই ভ্যালুগুলোকে কী করবো আমরা ইটারেশন সেকেন্ড ইটারেশনে অ্যাসাইন করলাম। এই যে 00011 অ্যান্ড 10001 এটা আমার কিন্তু এই রেজাল্টটা হচ্ছে আমার ফার্স্ট ইটারেশনের রেজাল্ট আমি এখানে নিয়ে এসেছি আমার সুবিধার্থে। এখন যদি আমি চেক করি আমার কিউ এর মাল্টিপ্লায়ার লিস্ট সিগনিফিক্যান্ট বিট 1 অ্যান্ড কিউ মাইনাস 1 রেজিস্টার বিট 1, তাহলে 1 এর ক্ষেত্রে আমরা কি জানি, যদি আমি আমার ফ্লো চার্ট দেখি 1 এর ক্ষেত্রে হচ্ছে আমার কী করতে হবে, নো অপারেশন ডিরেক্ট অ্যারিথমেটিক শিফট রাইট অপারেশন। তাহলে আমি কী করলাম, কোনো অপারেশন পারফর্ম করিনি, তাহলে এখানে কী করছি এগুলো অ্যাজ ইট ইজ বসে গেলো 110010011, যেহেতু অপারেশন হয়নি সেহেতু 1 রয়ে গেলো 100010011। এখন আমরা কী করবো, অ্যারিথমেটিক শিফট রাইট অপারেশনটা চালাবো। সেই ক্ষেত্রে আমার এই 1টা চলে গেছে, এই 1টা এখানে এলো, এই 10টা এখানে এলো, এই 0টা এখানে এলো, এই 0টা আমার এখানে এলো, এই 1টা আমার এখানে এলো, আর এই 1টা আমার এখানে চলে আসলো, এই 1টা আমার এখানে এলো, এই 0টা এখানে এলো, এই 0টা এখানে এলো এবং এই 0টা এখানে এলো, এই 0টা এখানে এলো। আর আমরা যেহেতু জানি অ্যারিথমেটিক শিফট রাইটের মোস্ট সিগনিফিক্যান্ট বিটটা কী হয়ে যায়, কপি হয়ে যায়, সেটা বসিয়ে দিলাম। এর মাধ্যমে আমার সেকেন্ড ইটারেশনটা কমপ্লিট হয়ে গেছে। থার্ড ইটারেশন আমরা আগের মতোই সেকেন্ড ইটারেশনের রেজাল্টগুলো এখানে কপি করে নিয়ে এসেছি। সেকেন্ড ইটারেশনের রেজাল্টটা অ্যাজ ইট ইজ কপি করে আমি নিয়ে এসেছি। এখন যদি আমরা চেক করি মাল্টিপ্লায়ারের লিস্ট সিগনিফিক্যান্ট বিট কত, 0 অ্যান্ড 1। 0-1 আমি যদি ফ্লো চার্টে আবার চেক করি 0-1-এ কত আছে, 0-1-এ আমার a প্লাস m। তাহলে আমি যদি দেখি তাহলে 0-1-এ আমি s ইকুয়াল টু s প্লাস m। এখানে প্লাস m বলতে আমরা কত বের করে নিয়েছিলাম, s এর ভ্যালু তো বসালাম, 4টা 0 একটা 1 বসালাম। এবার হচ্ছে প্লাস m এর ভ্যালু, প্লাস m এর ভ্যালু তো আমরা আগেই বের করে নিয়েছিলাম, কত, প্লাস m এর ভ্যালু হচ্ছে আমার -7। তাহলে 11001। তাহলে আমি এটা যদি এখানে বসাই 11001, এটাকে যদি আমরা এই অ্যাডিশন পারফর্ম করি 1101 তারপর 011, তাহলে আমরা এই ভ্যালুটা পেয়েছি। এর আগে আমার এগুলো অ্যাজ ইট ইজ কী রেখেছিলাম, আমি কপি রেখেছিলাম, যেহেতু তখন আমি অপারেশনটা পারফর্ম করিনি। আফটার অপারেশন আমি এই ভ্যালুটা এসিতে কী করলাম, অ্যাসাইন করে দিলাম, মাল্টিপ্লায়ার অ্যাজ ইট ইজ কপি হয়ে গেল, আর Q-1 রেজিস্টারের 1 ভ্যালুটাও অ্যাজ ইট ইজ কপি হয়ে গেল। এখন কি আমার ইটারেশন শেষ? না, ওকে এখনও কী করতে হবে, অ্যারিথমেটিক শিফট অপারেশনটা পারফর্ম করতে হবে। অ্যারিথমেটিক শিফট অপারেশন করতে হলে আমার এই 1 ভ্যালুটা কী হবে, চলে যাবে। আমার এই 0টা এখানে এলো, এই 0টা আমার এখানে এলো, এই 0টা আমার এখানে এলো, এই 1টা আমার এখানে আসছে, এই 1টা আমার এখানে আসছে, এই 0টা এখানে চলে আসলো, এই 1টা আমার এখানে আসলো, এই 0টা আমার এখানে আসলো, এই 1টা আমার এখানে আসলো, এই 1টা আমার এখানে আসলো। যেহেতু অ্যারিথমেটিক শিফট রাইটে মোস্ট সিগনিফিক্যান্ট বিট কী হয়ে যায়, কপি হয়ে যায়, ঠিক তাই এখানে 1টা কপি হয়ে গেলো। এরই মাধ্যমে আমার থার্ড ইটারেশনটা কমপ্লিট। এখন আমার থার্ড ইটারেশনের রেজাল্টটাকে আমরা ফোর্থ ইটারেশনে নিয়ে যাব। এটা হচ্ছে আমার থার্ড ইটারেশন থেকে পাওয়া রেজাল্ট, এসি কিউ এবং Q-1 ভ্যালুগুলো। এখন যদি আমরা চেক করি এখন যদি আমরা চেক করি দেখি যে মাল্টিপ্লায়ারের লিস্ট সিগনিফিক্যান্ট বিট 0 এবং Q-1 লিস্ট বিট হচ্ছে 0। যদি আমি আবার কি করি, আমার ফ্লো চার্টটাকে চেক করে দেখি, এই যে আমার ফ্লো চার্টটাকে যদি চেক করি তাহলে কি, যদি আমার 0-0 হয় সেক্ষেত্রে নো অপারেশন অ্যারিথমেটিক শিফট রাইট অপারেশন করতে হবে। তাহলে আমি যদি এখানে যাই, আমার যেহেতু 0-0 তাহলে আমার নো অপারেশন, তাহলে আমার কি এগুলো অ্যাজ ইট ইজ বসে গেছে,
এই স্টেজে দেখলাম যে আমি কোনো অপারেশন পারফর্ম করলাম না, তাই এগুলো থার্ড স্টেপের ভ্যালুগুলো অ্যাজ ইট ইজ কী হয়ে গেল, কপি হয়ে গেল। কিন্তু আমার কি ইটারেশন কমপ্লিট হয়েছে না, আমাকে অ্যারিথমেটিক শিফট রাইট অপারেশন চালাতে হবে। সেই ক্ষেত্রে আমার এই জিরোটা চলে যাবে, এখানে এই জিরোর থেকে এখানে একটা জিরো ট্রান্সফার হবে, এই জিরোটা এখানে আসবে, এই ওয়ানটা এখানে আসবে, এই ওয়ানটা আমার এখানে আসবে, এই জিরোটা আমার এখানে আসবে, এই ওয়ানটা আমার এখানে যাবে, এই জিরোটা আমার এখানে আসবে, এই ওয়ানটা আমার এখানে আসবে, এই ওয়ানটা আমার এখানে আসবে, এই ওয়ানটা এখানে আসবে, আর আমার মোস্ট সিগনিফিক্যান্ট বিটটা 1 এটা এখানে কপি হয়ে যাবে। এর মাধ্যমে আমার ফোর্থ ইটারেশন কমপ্লিট। এখন আমার ফোর্থ ইটারেশনের এই রেজাল্টগুলোকে আমার ফিফথ ইটারেশনে নিয়ে যেতে হবে, যেটা আমি এখানে এনেছি। এগুলো হচ্ছে আমার ফোর্থ ইটারেশনের রেজাল্ট। ফার্স্ট রোতে যেটা আছে, ফার্স্ট রোতে আমার কত আছে, ফোর্থ ইটারেশনের রেজাল্ট এই যেগুলো। এখন আমি যাবো সেকেন্ড স্টেপে, এগুলো অ্যাজ ইট ইজ রেখে আমি চেক করলাম যে আমার লিস্ট সিগনিফিক্যান্ট বিট কত মাল্টিপ্লায়ারের, সরি আমার মাল্টিপ্লায়ারের লিস্ট সিগনিফিক্যান্ট বিট কত, 0, আর আমার কিউ মাইনাস ওয়ানের 0। সো আমরা কী করবো, কোনো অপারেশন পারফর্ম করবো না, তাই এগুলো অ্যাজ ইট ইজ কী হয়ে গেল, এখানে কপি হয়ে গেল। এটা কপি, মাল্টিপ্লায়ার এবং এসি সবগুলো কপি হয়ে গেল। এখন আমার কি করতে হবে, আমার কি ইটারেশন কমপ্লিট না, আমাকে অ্যারিথমেটিক শিফট রাইট অপারেশন চালাতে হবে। অ্যারিথমেটিক শিফট রাইট অপারেশন চালাতে আমার মোস্ট রাইটের বিটটা কি চলে যাবে, এটা আমরা ডিলিট করি। তাহলে আমার এই জিরোটা এখানে চলে আসবে, এই ওয়ানটা আমার এখানে যাবে, এই ওয়ানটা আমার এখানে আসবে, এই জিরোটা আমার এখানে আসবে, এই ওয়ানটা আমার এখানে আসবে, এই জিরোটা আমার এখানে আসবে, এই ওয়ানটা আমার এখানে আসলো, 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 এবং আমার মোস্ট সিগনিফিক্যান্ট বিটটা অ্যাজ ইট ইজ কপি হয়ে যাবে। এখানে আমরা 5টা ইটারেশন চালাইছি এই জন্য যে আমার রেজিস্টার বিট কত 5 দেওয়া ছিল, সেজন্য আমি 5টা ইটারেশন চালাইছি। আমার ফাইনাল রেজাল্টটা কত কত হবে, আমার ফাইনাল রেজাল্ট হচ্ছে, আমার ফাইনাল রেজাল্ট হচ্ছে এই দুইটাকে নিয়ে, এসি আর মাল্টিপ্লায়ারকে নিয়ে। তাহলে এই দুইটাকে যদি নিয়ে হয়, তাহলে আমি যদি নেক্সট স্লাইডে যাই তাহলে নিলাম। এখন আমরা কত করেছিলাম, আমরা করেছিলাম হচ্ছে -7 × 3, যার ভ্যালু কী হবে -21। এটা কি আমার -21 এসেছে, এটা কি আমার -21 এসেছে, সেটা যদি আমি চেক করি, যেহেতু আমি যদি +2 এটার কমপ্লিমেন্ট করি, এই রেজাল্টটার কমপ্লিমেন্ট করে যদি 21 পাই, সেহেতু এটা আমার -21 বোঝা যাবে। আমি এখানে যদি কমপ্লিমেন্ট করি, ফার্স্টে 2's কমপ্লিমেন্ট 0 0 0 0 1 0 1 0 0, এর সাথে যদি আমি একটা +1 করি, এটা আমার 1's কমপ্লিমেন্ট, এটা আমার 2's কমপ্লিমেন্ট। যদি আমি করি, এটাকে প্লাস করি, তাহলে আমার ভ্যালু কত আসে, 1 0 0 0 1 0 0 0 0 0। তাহলে আমি যদি এগুলোর ভ্যালুটা অ্যাসাইন করি, তাহলে এখানে কত, 2⁻0 2⁻1 2⁻2 2⁻3, আর এখানে হচ্ছে 2⁻4। এগুলো যেহেতু 0, তাই এগুলো আমি কাউন্ট করব না, যেহেতু তাহলে 1-এর ভ্যালু কত, 2⁻0 সমান হচ্ছে 1, এটা যেহেতু 0, সো
2, 2 to the power 2 হচ্ছে 4, 2 to the power 3 হচ্ছে 8, 2 to the power 4 হচ্ছে 16। যেহেতু 0-তে 1 আছে 2 to the power, তাহলে আমি 1টাকে নিব, 0-তে নাই, সো এটা নিব না। এখানে 1 আছে, 2 to the power 2 মানে হচ্ছে 4, তাহলে এর সাথে কত যোগ করব? 4কে যোগ করব। তারপরে হচ্ছে এটা 0, সেহেতু 2 to the power 3কে আমি নিব না, যেহেতু এটা 1, 2 to the power 4কে নিব, তার মানে হচ্ছে 16। তাহলে কত? 16। তাহলে আমার টোটাল আসে কত? 21। এটা হচ্ছে +21। আমরা এটা জানি যে কোনো একটা জিনিসের 2's কমপ্লিমেন্ট করে নেগেটিভ ভ্যালু পাওয়া যায়। আমি যে ভ্যালুটা পেয়েছি সেটা হচ্ছে -21। এটা যেহেতু আমি যখন 1's কমপ্লিমেন্ট 2's কমপ্লিমেন্ট করে আনসার পেয়েছি যেটা +21, সেটার কমপ্লিমেন্টই হচ্ছে -20। দ্যাটস অল, আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ।